ধরো তুমি একটা পড়া 10 ঘন্টা ধরে পড়েছো এবং পরীক্ষার হলে সেই পড়াটা এসছে, কিন্তু তুমি কিছু লিখতেই পারছো না। এখানে দোষ কার? তোমার, না তোমার ব্রেন, না অন্য কিছু? আমি এই সমাধানটা তোমাকে দেব, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো। সাইকোলজিতে বলে তুমি যা পড়েছো সেই পড়া যদি পরীক্ষাতে না লিখতে পারো, এখানে তোমার কোনো দোষ নেই। একটা প্রবলেম তুমি বারবার ফেস করছো, সেটা হচ্ছে তুমি অ্যাক্টিভভাবে পড়ছো না, তুমি প্যাসিভ ওয়েতে পড়ছো। তাহলে প্রশ্ন হলো, তুমি পড়ছো কিন্তু মনে কেন থাকছে না? আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দেব। তুমি ক্যামেরা অন করেছো, ভিডিও করছো, কিন্তু তুমি রেকর্ডিং অন করোনি। আর এটাই তোমার সাথে ঘটছে। তুমি পড়াশোনা করছো, কিন্তু সেই পড়াটা যখন তুমি করছো তোমার ব্রেন বলছে সব কিছু মনে আছে, কিন্তু পরীক্ষার হলে ব্রেন খুঁজেই পাচ্ছে না সেই তথ্যগুলো। এই প্রবলেম তুমি কিভাবে সলভ করবে? আমি তোমাকে একটা টেকনিক দেবো। এই টেকনিকটা খুব অল্প ছাত্ররা জানে। আমি বলবো যে পৃথিবীর মধ্যে 1% মানুষ এটা জানে এবং অ্যাপ্লাই করে। যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি তোমার এই প্রবলেম থেকে সলভ হতে পারে। এই টেকনিকটার নাম হলো দ্য সিনাপটিক ইকো। এই টেকনিকটা কীভাবে করবে? ধরো তুমি একটা জায়গায় বসছো, পড়ছো, পড়ার পরে বেশি অংশ তুমি যে ভুলটা করছো, তুমি কন্টিনিউয়াসলি রিডিং পড়ে যাচ্ছ এবং বইটা বন্ধ করে তুমি তোমার অন্য কোনো কাজে চলে যাচ্ছ। বাট এখন থেকে এটা করলে চলবে না। তুমি পড়ছো, কিন্তু 25 মিনিট পড়তে হবে, বইটা বন্ধ করতে হবে এবং চোখ বন্ধ করে ভিজুয়ালাইজেশন করতে হবে। কারণ আমাদের ব্রেন কেবল সেই ইনফরমেশনগুলো মনে রাখে যেগুলো ছবির আকারে আমাদেরকে প্রতিস্থাপন করা হয়। তুমি পড়ছো, এগুলো অক্ষর, আমাদের ব্রেন অক্ষর মনে রাখে না। তুমি যদি একটা কল্পনা করতে পারো, পরীক্ষার হলে গিয়ে সেই একই কল্পনা করবে, দেখবে হুবাহু যা পড়েছিলে সেগুলো মনে পড়ে যাচ্ছে। জানি এটা একটা ছোট্ট ভিডিও, তার জন্য আমি এই প্রসেসটা ডিটেলসে শেয়ার করতে পারছি না। এই প্রসেসটার আরও অনেক কিছু আছে যেগুলো সাবজেক্ট ওয়াইজ হয়। প্রত্যেকটা সাবজেক্টে কীভাবে ভিজুয়ালাইজেশন করা যায় এবং পরীক্ষার হলে কীভাবে লিঙ্ক করা যায়, সেটা আমি আমার কমিউনিটিতে শেখাই। আমার কমিউনিটিতে ক্লাস 5 থেকে ক্লাস 12 ছাত্রছাত্রীরা আছে। সেখানে আমি ডিটেলসে কোন সাবজেক্টে কীভাবে ভাবতে হবে, কোন পড়াটা কীভাবে মনে রাখতে হবে, এই টেকনিক থ্রু দিয়ে যদি তুমি আমার কমিউনিটিতে যুক্ত হতে চাও, তুমি যে কোনো ক্লাসে পড়ো না কেন, যদি ইচ্ছা হয় পরীক্ষাতে অসাধারণ নাম্বার পাওয়া, একজন আদর্শ ছাত্র হয়ে ওঠা এবং ইমোশনাল ইন্টেলিজেন্স শেখা, যেটা ছাত্রদের বেসিক প্রবলেম, সেই প্রবলেমকে সলভ করা, তাহলে আমার কমিউনিটিতে যুক্ত হতে পারো। যদি জয়েন করতে চাও তাহলে আমার কমেন্ট সেকশনে লিখতে হবে আই এম ইন্টারেস্ট। এই কমেন্টে যুক্ত হওয়ার জন্য কত করে লাগবে সেগুলো আমি পরবর্তীতে জানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।